ব্যবস্থাপনা পরিলক্ষিত হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা খুব সুষ্ঠুভাবে হজ পালন করেছি। 374 জন হাজি নিয়ে দেশে ফিরল হজের প্রথম ফিরতি ফ্লাইট। হজ যাত্রা নিয়ে সন্তুষ্ট হাজিরা। জুলাই গণহত্যার মামলায় আসামি বেশি হওয়ায় বিঘ্ন ঘটছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। 4 দিনের সফরে ব্রিটেনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ইউনূস তারেক বৈঠক এই মুহূর্তে রাজনীতির প্রধান ইভেন্ট, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে একদিনে 13 জনের করোনা শনাক্ত, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। মঙ্গলবার 374 জন হজযাত্রী নিয়ে দেশে ফিরেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। হজের এই ফিরতি ফ্লাইট চলবে 10 জুলাই পর্যন্ত। 8 জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার 12টি ফ্লাইটে দেশে ফেরেন 4904 জন হাজি। সব দিক দিয়ে আমরা সহজ পাইছি, বাংলাদেশের পক্ষ থেকেও এবং সৌদির পক্ষ থেকেও সর্বরকমের সহযোগিতা পেয়েছি। খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ হজ সম্পন্ন হয়েছে। জুলাই গণহত্যার মামলায় আসামির সংখ্যা বেশি হয়, তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার উপদেষ্টা বলেন, জুলাই অগাস্টের হত্যা মামলাগুলোর বাদী জনগণ। আগে 15-20 জনের নাম দিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দিত, এখন তাদের দেয়া মামলার আসামির সংখ্যা অনেক বেশি। এজন্য কে দোষী আর কে নির্দোষ তা বের করতে তদন্ত কার্যক্রম শেষ করতে দেরি হচ্ছে। 4 দিনের সফরে ব্রিটেনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের অন্যতম গুরুত্ব বহন করছে ডক্টর ইউনূসের বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ। ওই সময় তিনি রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। এদিকে লন্ডনে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠক রাজনীতিতে এই মুহূর্তে প্রধান ইভেন্ট উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময়ে এই বৈঠকের গুরুত্ব অনেক বেশি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টার নির্বাচনের ঘোষিত সময়সূচি নিয়ে বিএনপি এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার বাস্তবতার পরিপ্রেক্ষিতে সময় পুনর্বিবেচনা করবে বলে আশা জানান তিনি। দেশে গত 24 ঘন্টায় 13 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। 101 জনের নমুনা পরীক্ষা করে এই 13 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত 24 ঘন্টায় আক্রান্ত কারো মৃত্যু হয়নি। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে 9 জুন 41 জনের নমুনা পরীক্ষায় 5 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। দর্শক, আমি বিপ্রজিৎ চন্দ আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।